হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশানে দেখলাম কমেন্ট করেছো এবং রিকোয়েস্ট করছিলে যে এরকম ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকে আমি এই কারণেই ভিডিওটা নিয়ে এসেছি যাতে তোমাদের হেল্প হয়। তো তার আগে বলবো তোমাদেরকে যে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের মার্কস ক্যালকুলেশন করার আগে তোমাদের আমি পিডিএফটা দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের আগের বারের যে রিক্রুটমেন্ট নোটিশ, মানে 2022 সালের ডিসেম্বরে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট ছিল, সেখানে মানে নার্সের যে তোমাদের জিএনএম বলো বা বিএসসির বলো মার্কস ডিভিশন কীরকম ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে আমি তোমাদের খাতায় নোট করা ছিল সেটা দেখালাম, এরপর হচ্ছে তোমাদের মানে অফিসিয়ালি যে নোটিশটা রয়েছে সেটাতে কিভাবে মার্কস ক্যালকুলেশন রয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো তোমাদের যেটা বললাম যে মাধ্যমিকে রয়েছে 10, ঠিক আছে, এটা বিএসসিদের বলছি, বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে। এইচএসে রয়েছে 25, বিএসসি নার্সিং যারা পাস আউট রয়েছে তাদের 30, পোস্ট বেসিক বিএসসিদের জন্য রয়েছে 30, রেজিস্ট্রি এটা নয়, আচ্ছা, তারপর হচ্ছে এমএসসি যদি করা থাকে তাহলে 5 মার্কস আর ডিপ্লোমাতে হচ্ছে 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি খাতায় লিখে তোমাদের নোট করে বুঝিয়ে দিয়েছি, বাট তাও আমি তোমাদের একবার পিডিএফটা দেখিয়ে দিলাম। এরপর চলো জিএনএমদের মার্কস ডিভিশনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এরপর আমি জিএনএমদের মার্কস ডিভিশনটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে জিএনএমদের রিক্রুটমেন্ট নোটিশ স্টাফ নার্স গ্রেড 2, যেটা হচ্ছে ডিসেম্বরে 2022 সালে পাবলিশড হয়েছিল। তো এখানে দেখো তোমাদের মার্কস ডিভিশন আমি হচ্ছে খাতায় নোট করা ছিল সেটা তোমাদের দেখালাম, বাট তাও একবার অফিসিয়ালি নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইচএসে রয়েছে 10 নাম্বার, হায়ার সেকেন্ডারিতে রয়েছে 25, আর জিএনএম যারা করেছো তাদের রয়েছে 35, ঠিক আছে, আর ডিপ্লোমা যদি কোনো কোর্স করা থাকে তাহলে রয়েছে 5। টোটাল কিন্তু তোমাদের 100 মার্কস। কিভাবে 100 মার্কসটা আসছে আমি হচ্ছে খাতায় নোট করে তোমাদের বুঝিয়ে দিলাম এর আগে। যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো, বাট তাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো অনেকেই রিকোয়েস্ট করছো যে তোমরা মার্কস ক্যালকুলেশন কিভাবে করবে বুঝতে পারছো না। তো আমি হচ্ছে আগে আমার ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে অনেকগুলো ভিডিওতে আমি হচ্ছে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা মার্কস একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে। এছাড়াও তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তাদের মধ্যে অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে যে তোমরা বলছো যে বিএসসি 4th ইয়ারের মানে একাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে বুঝতে পারছো না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে হচ্ছে জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট আছো তাদের মার্কস ক্যালকুলেশন এবং যারা বিএসসি ক্যান্ডিডেট আছো তাদেরও মার্কস ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমাদের যদি এছাড়াও কোনো বুঝতে প্রবলেম হয়, কোনো ডাউট থেকে থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো দেখো আগে আমি তোমাদের মার্কসের ডিভিশন রয়েছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই, ঠিক আছে। দেখো তোমরা প্রথমে আমি জিএনএমদের বলছি। জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের হচ্ছে টোটাল 100 মার্কস থাকে, জিএনএম বলো বা বিএসসি বলো। তো জিএনএমদের যে 100 মার্কস থাকে সেটা কিভাবে ডিভাইড করা হয়? মাধ্যমিকে থাকে 10 নাম্বার, এইচএসে থাকে 25 মার্কস, জিএনএমে থাকে 35 মার্কস। এটা হলো, ঠিক আছে, একাডেমিক। এরপর এক্সপিরিয়েন্সে থাকে 10, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সে থাকে 10। ডিপ্লোমা একটা কোর্স হয়, সেটা করলে যাদের কোর্সটা কমপ্লিট থাকে তারা সেখানে ফুল 5 মার্কস পেয়ে থাকে এবং ইন্টারভিউতে থাকে 15। তো এই হচ্ছে জিএনএমদের মার্কস ডিভিশন, ঠিক আছে। মাধ্যমিকে 10, এইচএসে 25, জিএনএমে 35 এবং এক্সপিরিয়েন্সে 10, ডিপ্লোমাতে 5 আর ইন্টারভিউতে 15। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কস। তো এরপর আমি জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিভাবে একাডেমিক মার্কস ক্যালকুলেট করবে সেটা একবার দেখে নাও। দেখো মাধ্যমিকে তোমার যেহেতু 10 নাম্বার আছে, জিএনএমদের কথা বলছি, তো তুমি সাপোজ ধরো 80 মার্কস পেয়েছো, মানে 80% হচ্ছে তোমার মাধ্যমিকে, তাহলে সেটা তুমি ক্যালকুলেট করে কিভাবে বের করবে? 80 × 10 / 100।
80 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, তাহলে সেটা হচ্ছে 8, অর্থাৎ মাধ্যমিকে তুমি পেলে 8। এরপর দেখো এইচএসের মার্কস তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে 25 রয়েছে। তো তুমি সেখানে দেখবে যে এইচএসে তোমার পার্সেন্টেজ কত রয়েছে। সাপোজ ধরো তোমার পার্সেন্টেজ 82 রয়েছে, তাহলে 82 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 কত হচ্ছে 20.5। এটা হচ্ছে এইচএসের মার্কস, ঠিক আছে। তুমি এখানে 80ও পেতে পারো বা 75 পেয়েছো, যাই হোক সেটা হচ্ছে এইভাবে ক্যালকুলেট করবে। যত নাম্বার তোমার পার্সেন্টেজ যত হয়েছে সেটার সাথে ইন্টু করে, যেহেতু আমাদের এইচএসে 25 মার্কস রয়েছে এবং সেটা ডিভাইডেড বাই 100 করে হচ্ছে তোমার যে মার্কসটা, সেটাই হচ্ছে এইচএসের মার্কস। এরপর দেখো জিএনএমে আমি প্রথমেই বলেছি যে 35 রয়েছে, টোটাল মার্কস 35। তাহলে জিএনএমে সাপোজ ধরো তুমি 75% পেয়েছো, তাহলে 75 ইন্টু 35 ডিভাইডেড বাই 100 তাহলে কত হচ্ছে 26.25। এখানে তুমি 70ও পেতে পারো, 80ও পেতে পারো, যার যত নাম্বার রয়েছে মানে পার্সেন্টেজ রয়েছে। জিএনএমে পার্সেন্টেজ ধরো তোমার যেরকম রয়েছে সেটা লিখে তার সাথে হচ্ছে, যেহেতু আমাদের জিএনএম এর মার্কস 35, তাহলে যত মার্কস রয়েছে ইন্টু 35 ডিভাইডেড বাই 100, তাহলে এইটা হলো আমার নাম্বার। মাধ্যমিকে 8, এইচএসে হচ্ছে 20.5, জিএনএমে হচ্ছে 26.25, ঠিক আছে। তো এরপর আমি এইটা আমার একাডেমিক মার্কস, এটার পুরোটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে দেখো 8 প্লাস 20.5 প্লাস 26.25 সমান 54.75। তো এইটা হচ্ছে আমার একাডেমিক মার্কস। বুঝে গেছো তোমরা? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এটা আমি জিএনএমদের মার্কস ক্যালকুলেশন বললাম, ঠিক আছে। যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের মার্কস ডিভিশন এইটা, এবং কিভাবে ক্যালকুলেট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এটা হলো একাডেমিক মার্কস। এছাড়াও আরও 3টে মার্কস রয়েছে, যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা আর ইন্টারভিউ। তো তোমরা ইন্টারভিউ দিলে কে কেমন দিয়েছো তাহলে তোমরা বুঝতে পারবে, এবং ইন্টারভিউতে তোমাদের হাইয়েস্ট আর লোয়েস্ট মার্কস কত দেয় সেই নিয়ে আমি একটা ভিডিও করব, সেখানে তোমরা বুঝতে পারবে। যাই হোক, বাকি রইল ডিপ্লোমা আর এক্সপিরিয়েন্স নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তাও যদি তোমরা রিকোয়েস্ট করো তো আমি আরেকটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে কাউন্ট করব, কোথা থেকে কাউন্ট হয়, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব। তো এটা গেল জিএনএম এর একাডেমিক মার্কস। এরপর আমি ডিসকাস করব বিএসসিদের একাডেমিক মার্কস কিভাবে তোমরা ক্যালকুলেট করবে। যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের একাডেমিক মার্কস কিভাবে তোমরা ক্যালকুলেট করবে। এরপর দেখো, আমি তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের মার্কস ডিভিশনটা আমি কি বললাম, যে মাধ্যমিকে রয়েছে 10, এইচএসে রয়েছে 25, বিএসসিতে যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 30। এখানে একটু ডিফারেন্স, জিএনএমদের হচ্ছে 35 আর বিএসসি যারা রয়েছে তাদের 30, এবং তাদের এমএসসি যদি কেউ করে থাকে তাহলে সেখানে 5 নাম্বার পাবে, ডিপ্লোমাতে 5 আর এক্সপিরিয়েন্সে 10, এবং তোমাদের ইন্টারভিউতে রয়েছে 15। তো তোমরা তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে দেখে নাও। দেখো, মাধ্যমিকে তোমাদের যেহেতু 10 রয়েছে তাহলে তোমার পার্সেন্টেজ এখানে লিখবে। এখানে আমি সাপোজ ধরো তোমার পার্সেন্টেজ 80, তো আমি এখানে 80 দিয়ে লিখেছি। যার যত পার্সেন্টেজ সে সেইভাবে এখানে লিখবে, সে সেইভাবে এখানে পুট করবে। তাহলে 80 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমার মাধ্যমিকের নাম্বার হচ্ছে 8। তো এইভাবে তোমাদের যত নাম্বার সেটা হচ্ছে পার্সেন্টেজ করে বের করবে। মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ কত সেই পার্সেন্টেজটা তুমি হচ্ছে লেফট সাইডে বসাবে। এরপর চলে আসি আমরা এইচএসে আমি বলেছি 25, তাহলে তোমার পার্সেন্টেজটা তুমি লেফট সাইডে লিখলে। আমি এখানে লিখেছি হচ্ছে 82, তাহলে 82 ইন্টু 25 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 26.25। তাহলে তোমরা তোমাদের এইচএসের পার্সেন্টেজটা লিখে তোমার এইচএসের মার্কসটা হচ্ছে ক্যালকুলেট এইভাবে করে নিতে পারবে। এরপর ধরো বিএসসি কোর্সে আমার পার্সেন্টেজ রয়েছে 75, তাহলে 75 ইন্টু বিএসসিতে আমি নাম্বার বলেছি রয়েছে 30, তাহলে 75 ইন্টু 30 ইজ ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 22.5। তাহলে এইভাবে তোমরা তোমাদের আগে মাধ্যমিক, এইচএস আর বিএসসির নাম্বারটা ক্যালকুলেট করো। এরপর সবগুলো অ্যাড করে তোমার যে নাম্বারটা হচ্ছে সেটাই হচ্ছে একাডেমিক মার্কস। তাহলে এখানে যেহেতু মাধ্যমিকে আমি 8 ধরেছি, এইচএসে ধরেছি 26.25, বিএসসিতে হচ্ছে 22.5, তাহলে
কত হচ্ছে, তিনটের যোগ করে হচ্ছে 56.75। তো এটাই হচ্ছে বিএসসির নাম্বার, বিএসসির একাডেমিক মার্কস। তোমরা যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো এইভাবে হচ্ছে তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেট করবে, একাডেমিক মার্কস। এরপর যাদের এমএসসি করা রয়েছে সেখানে 5 মার্কস পাবে, যাদের ডিপ্লোমা কোর্স করা রয়েছে তারা সেখানে 5 মার্কস অ্যাড করবে, এবং যার যত এক্সপিরিয়েন্সে কিন্তু এক্সপিরিয়েন্সের একটা নাম্বার রয়েছে, মানে ডিভিশন করা। তো যত বছরের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কাউন্ট করবে, প্রত্যেক বছরে হচ্ছে 2 মার্কস করে পাবে। তো এক্সপিরিয়েন্স নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেখানে তোমরা ডিটেলে তোমাদেরকে দিয়ে দেবো, এবং এক্সপিরিয়েন্স নাম্বার তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, কোথা থেকে ক্যালকুলেশন হয়, এই সমস্ত কিছু নিয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে আমি শুধু জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের একাডেমিক মার্কস, এবং বিএসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের একাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করে বের করবে সেটা নিয়ে ডিসকাস করলাম। এতদূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।